ইয়াহইয়া কান্দনবীর বাড়ির চারপাশে শত শত মানুষের পায়ের জুতার আওয়াজ। ইয়াহইয়া কান্দনবী মনে করতেছে মুসলমানরা আসছে আমাকে মারার জন্য। আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি তো হেফাজত করনেওয়ালা। দরওয়াজার কাছে আসিয়া কে যেন টকা দেয়, দরওয়াজা খুলো। ইয়াহইয়া কান্দনবী বিসমিল্লাহ বলিয়া দরজা খুলিয়া দেয়। দরজা খোলার পর তাকায়া দেখে হাজার হাজার মানুষ, শত শত মানুষ আদবের সাথে দাঁড়ায় আছে, তবে একটাও মুসলমান না। সবগুলো মানুষ এলাকার হিন্দু সম্প্রদায়। আল্লাহু আকবার জোরে বলেন। প্রত্যেকটা মসজিদে ফাজাইলে আমল নামক একটা কিতাব পড়া হয়, পড়ে কি পড়ে না? এই ফাজাইলে কিতাব এই তাবলীগ জামাতার যিনি লিখছেন শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তার বাবার নাম হলো ইয়াহইয়া কান্দনবী। কি নাম? কি নাম? ইয়াহইয়া কান্দনবী। তখন বাংলাদেশ, ভারত আর পাকিস্তান অখণ্ড ভারতবর্ষ ছিল। মুসলমান আর হিন্দুর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। মুসলমান একটা খাস জমিতে মসজিদ উঠায়। কি উঠায়? হিন্দুরা গিয়া মসজিদটা ভাঙিয়া দেয়, হিন্দুরা সেখানে মন্দির উঠায়, মুসলমানরা রাত্রে গিয়া সেই মন্দির ভাঙিয়া দেয়। এভাবে চলতে থাকলো দ্বন্দ্ব, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়, দ্বন্দ্বটার নিরসন হয় না। এক পর্যায়ে হিন্দু সম্প্রদায় আদালতে গিয়া মামলা করে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানরাও মামলা করে তাদের বিরুদ্ধে। দ্বিপাক্ষিক মামলা হয়ে গেল। আদালত উভয় পক্ষকে ডাক দে বলল, শোনো, তোমরা কাগজপত্র জমা দাও। মুসলমানদেরও তেমন জমির কাগজপত্র নাই, হিন্দুদেরও নাই, সমান সমান। ঠিক না বেঠি? এবার আদালত চিন্তা করে কেমনে আমি এটার ফয়সালা দেই। মুসলমানদের ডাক দে বলে, তোমাদের এলাকার ভিতর সবচাইতে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিটা আছে তাকে অমুক দিন হাজিরা করবা। আর হিন্দুদের বলল, তোমাদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি আছেন তাকে হাজির করবা। একটা নতুন করে ডেট দেওয়া হলো। ডেট দিয়ে ওই নির্দিষ্ট দিনে মুসলমান আর হিন্দু শত শত হাজির হয়ে গেল। আদালতের ভেতরে শতাধিক, বাহিরে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, মুসলিম একত্রিত অপেক্ষা করে। ও মুসলমান ইমানদার গো, হিন্দুদের মধ্যে একজন ঠাকুরকে খুঁজা পাইছে, সবচাইতে বয়স বেশি, তার বয়স হলো মাত্র 60 বছর। কয় বছর? মুসলমানদের মধ্যে একজন পাইছে গো, তার নাম হলো মাওলানা ইয়াহইয়া কান্দনবী, বয়স হলো 90। মারহাবা জোরে কোন? তাহলে বয়স কার বেশি? মুসলমানের বেশি, তাও আবার আলেম। মাওলানা ইয়াহইয়া কান্দনবী সবচাইতে বয়স বেশি। আদালত বলেছে বয়স যার বেশি যেই দলের হবে, ওই বয়োবৃদ্ধ মানুষটার কথা মতোই সিদ্ধান্ত হবে। মুসলমানরা বিজয়ের মিছিল নিয়ে সামনের দিকে যায়। আদালতে ইয়াহইয়া কান্দনবী হাজির হয়। ইয়াহইয়া কান্দনবীকে আদালত ডাক দেয়, বলে, ও ইয়াহইয়া মাওলানা, আপনাকে ডেকেছি সত্য কথা শোনার জন্য। আপনি যখন ছোট, আপনার বয়স যখন 7 বছর, ওই সময় তো আমরা কেউ ছিলাম না। আপনার ওই সময়ের মানুষ কেউ আমাদের মধ্যে বেঁচে নাই। আপনি সত্য কথা বলবেন, আপনি ছোট বয়সে এই জায়গাটাতে মসজিদ দেখেছেন না মন্দির দেখেছেন? যদি বলেন আমি সর্বপ্রথম মসজিদ দেখেছি, তাহলে মসজিদের জন্য জায়গা পাবে। যদি বলেন মন্দির ছিল, তো মন্দির পাবে, মসজিদ পাবে না। ইয়াহইয়া কান্দনবী রহমাতুল্লাহি আলাইহি এবার কাঠগড়াই দাঁড়ায়া বলে, যাহা বলবো সত্য বলিব, মিথ্যা বলিব না। কারণ আমার নবী 40 বছর জীবনে মক্কা নগরীতে থেকেছে, কাফের বেঈমান পর্যন্ত আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? আমার নবী কখনো কোনোদিন মিথ্যা বলে নাই। আমরা সেই নবীর উম্মত, যেই নবী মিথ্যা বলে না, যেই নবী আমানতের খেয়ানত করে না, যেই নবী অন্যায় করে না, যেই নবীর কালেমা পড়লে মানুষ মিথ্যা বলতে পারে না, যেই নবীর কালেমা পড়লে মানুষকে বাগে পাহারা দেয়, যেই নবীর কালেমা পড়লে মানুষের কথা মতো নদীর পানি আল্লাহ পাক জারি করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন।
আমরা সেই নবীর সৈনিক, মিথ্যা বলবো না। এবার ইয়াহিয়া কান্দলবি জবান খুলে, এ মুসলমান ভাই, ইয়াহিয়া কান্দলবি যা বলবে সেটাই রাইট হবে। ইয়াহিয়া কান্দলবি যা বলবেন সেটা যদি মিথ্যা হয় অথবা সত্য হয়, কেউ ধরতে না পারলেও কে ধরবে? আরো একবার আওয়াজ দাও, কে ধরবে? মুসলমান যেখানেই দাঁড়াবে, আদালত থেকে শুরু করিয়া গোপন প্রকাশ্যে, রাত্রি দিনে যেখানে যে কোনো কথা বলবে, কে জানে কে? আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়ে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আমি যা করি সব আল্লাহ দেখে, ঠিক না বে ঠিক? সব কিছু শোনে। ইয়াহিয়া কান্দলবি জবান দিয়ে সত্য কথাটা বের হবে। এদিকে মুসলমান এবং হিন্দু সবাই মনে করেছে ইয়াহিয়া কান্দলবি ধর্মের তাগিদে মসজিদের কথাই বলবে, ঠিক না বে ঠিক? ইয়াহিয়া কান্দলবি ডাকতে বলে, ও আদালত মহোদয়, আমি ছোট্টবেলা দেখেছি এখানে মসজিদ ছিল না, এখানে ছোট্ট একটা মন্দির ছিল। সুবহানাল্লাহ কইলেন না? ওই সত্য আপনারাও চাইছেন যে মসজিদ কইব না, কিন্তু ওটা তো ছিল না। এটাই তো মুসলমান, ঠিক না? ঠিক করে বলেন। সত্য কথা বলবে, এতে মসজিদ ভাঙলেও ভাঙবে, আমার দায়িত্ব সত্য বলা। মসজিদ সংরক্ষণ করবেন কে? আর ধরে কোন কে? আব্রাহা। এই যে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনারা জানেন সূরা ফিল। এখানে আব্রাহা নামক এই বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসছিল। আব্দুল মুত্তালেব সেই বাদশাকে বলছিল, আমার কোনো কিছু চাওয়ার নাই। সে বলছিল, কেন? আপনি তো বলতে পারেন যে কাবা ঘরটা ভাঙেন না। তখন আব্দুল মুত্তালেব বলছিল, কাবা ঘর আমার না, কাবা ঘরের মালিক হলো আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছিল কিনা? ইয়াহিয়া কান্দলবি মনে করতেছে মসজিদ তো আল্লাহর, তো আল্লাহ হেফাজত করবে, আমার দায়িত্ব আমার জিহ্বাকে সংরক্ষণ করা, ঠিক না? ঠিক জোরে বলেন। এই জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাবে না, নবীর আদর্শ সত্য বলা, ঠিক না? ঠিক। ইয়াহিয়া কান্দলবি বলে, আগে ছিল মন্দির, আদালত সিগনেচার দিয়ে দিছে, এটা আজ থেকে মন্দিরের নামে বরাদ্দ, মসজিদ 12 ঘন্টার মধ্যে ভেঙে দাও, এই জায়গায় মন্দির স্থায়ীভাবে হবে। হিন্দুরা বিজয়ের মালা গলায় পরে চলে আসছে, মুসলমানরা তো গালাগালি শুরু করছে। এ ভাই, যেই মুসলমান গালি দেয় এই কে আল্লাহরে ভয় করে? কথা কর না কেন? এই যে আমি আজকে ওয়াজ করতেছি, যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, আসতে না পারে, হায় রে কমিটির লোক গালি দেয়। ভাই, মনে হয় না যারা মুসলমানের সন্তান, মনে হয় না যারা দুধ খায় এরা মদ খায়, মানে এমন গালি দেয়। একটা হুজুরকে যে গালি দিব, চিন্তা ভাবনা করে তো দেওয়া দরকার, নাকি বলেন? আপনারা আবার রাগ করেন না, এখানে না আসলেও আপনারা গালি দিতেন, আপনারাও ফোন দিয়ে কালকে বকাবকি করতেন। ভাইরা আমার, তো এখন মুসলমানরা গালাগালি, সুফি সুফিগিরি, একটু মিশে কথা বলে কি হইতো? কয় না মানুষ? হ্যাঁ, একটু সত্য কথা করার কারণে মসজিদ ভাঙতেছে, আমাদের ধর্ম চলে যায়, আর সে সত্য নিয়ে থাকে। সুফিগিরির জায়গা নাই, যার যার মতো ফালাফালি করতেছে। এরকম আছে না নাই? ইয়াহিয়া কান্দলবি বাসায় চলে গেলেন। রাত্রি ঘনিয়ে আসলো। পরের দিন সকাল, পরের দিন দুপুর 12টার ভিতরে মসজিদটা ভাঙতে হবে, এটা আদালতের নির্দেশ। ইয়াহিয়া কান্দলবি ঘুমায়, চোখের পানি সারিয়া মাওলার দরবারে কান্না দে, ওগো মাওলা, আমার ঈমানের কাজ আমি করেছি, মিথ্যা কথা বলি নাই। ওগো মালিক, আখিরাতের মাঠে তোমার সামনে আমাকে তো দণ্ডায়মান হতে হবে, এই জন্য আমি আমার জিহ্বাটারে বাঁচাইছি, তুমি তোমার ঘরটারে বাঁচাও। রাত্রি 3 ঘটিকার সময় তাহাজ্জুদের নামাজ পড়বে। ইয়াহিয়া কান্দলবির বাড়ির চারপাশে শত শত মানুষের পায়ের জুতার আওয়াজ। ইয়াহিয়া কান্দলবি মনে করতেছে মুসলমানরা আসছে আমাকে মারার জন্য। আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি তো হেফাজত করনেওয়ালা। দরওয়াজার কাছে আসিয়া কে যেন টোকা দেয়, দরওয়াজা খুলো।
ইয়াহইয়া কান্দলবি বিসমিল্লাহ বলিয়া দরজা খুলিয়া দেয়। দরজা খোলার পর তাকায়া দেখে হাজার হাজার মানুষ, শত শত মানুষ আদবের সাথে দাঁড়ায় আছে, তবে একটাও মুসলমান না, সবগুলো মানুষ এলাকার হিন্দু সম্প্রদায়। আল্লাহু আকবার জোরে বলেন। সামনে তাদের লিডার পারসন, ব্যক্তিগুলো দণ্ডায়মান। ইয়াহইয়া কান্দলবি বলে, ভাই আমি তো কোনো পক্ষপাতিত্ব করি নাই, তোমাদের পক্ষেও না আমাদের পক্ষেও না, সত্য যেটা সেটা আমি বলেছি, তোমরা কি চাই? হিন্দুদের প্রধান, হিন্দুদের যিনি ঠাকুর, উনি সামনে আগায় আর বলে, ও মাওলানা, এই গভীর রাত্রিতে আমরা কেন আইলাম জানো? তুমি কোন নবীর আদর্শ ফলো করো? কোন নবীর কালেমা পড়েছো গো? কোন কোরআন তুমি মানো? কোন আল্লাহর কালাম তোমরা মানো? যে আল্লাহর কোরআন পড়ার কারণে, নবীর সুন্নাতের কারণে আদালতে দাঁড়াইয়া জিহ্বাটাকে নাপাক করতে পারো নাই। ওরে ইয়াহইয়া মাওলানা, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেই ধর্মের মানুষ, যেই কোরআনের পাগল, যেই নবীর উম্মত কালেমা পড়লে আদালতে দাঁড়াইয়া স্বজাতির পক্ষপাতিত্ব করে না, হক কথাটা জিহ্বা দিয়া বলে, আমরা দেরি করতে চাই না, ওই নবীর কালেমা পড়াইয়া আমাদের মুসলমান